কি অদ্ভুত তাই না? প্রয়োজন ছাড়া আমরা কখনোই কোনো কিছুকে গুরুত্ব দেই না। এই যে মিষ্টি রোদটা আমার ঘরে যখন শীতকালে আসতো তখন আমি কি খুশি হয়ে যেতাম। এই রোদটা শীতকালে যতটা ভালোবাসি গরমকালে কিন্তু এর থেকে ততটাই পালিয়ে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। এই তো কিছুদিন আগেই মনে হলো যে শীতের প্রস্তুতি নিলাম, এখন আবার গরমের প্রস্তুতিতে একদম ব্যস্তময় সময় একটা কাটছে। আর এইবার একটা ভিন্নতা তো অবশ্যই আছে, আমাদের পবিত্র রমজান মাস এবং গরমকাল ঠিক যেন একই সময়ে আসতেছে। এর জন্য কাজের চাপটা অনেক বেশি। তবে আমার কাছে মনে হয় শীত এবং গরমকালের কাজের ভিন্নতাটা একটু ভিন্ন। যখন শীতে শুরু হয় তখন কিন্তু সবকিছুই পরিষ্কার জিনিস শুধু বের করে একটু রোদে রাখতে হয়, বা আর যখন গ্রীষ্মকালটা আসে তখন কিন্তু আমাদেরকে অন্যরকম একটা প্রিপারেশন নিতে হয়, যেমন এতদিন যত শীতকালের পোশাক আশাক সব কিছু এগুলোকে ওয়াশ করা, আবার ভাঁজ করে আবার রেখে দেওয়া, যে আবার শীতকাল কখন আসবে তখন ইউজ করা। শীতকালে যতটা কাপড় চোপড় কম্বল সব কিছুর ব্যবহার এত বেড়ে যায়, আর সেগুলো থাকে অনেক মোটা হেভি ওজনের। তো সেইখানে কিন্তু এগুলোকে ক্লিন করে ওঠানো, অর্গানাইজ করা, সব কিছুকে আবার সুন্দরভাবে সেট আপ করাও কিন্তু অনেক কঠিন। তো সেই দিক থেকে পরিশ্রমটা একটু বেশিই যায়। আর তাছাড়া ওই যে বললাম না যে রমজান মাস আর গ্রীষ্মকালটা যেন একসঙ্গেই চলে আসলো। এদিকে রামাদানের প্রিপারেশনের তো মনে করো শেষ নেই, ঘর বাড়িকে সুন্দর করে পরিষ্কার করতে হবে, এই একটা চিন্তাও আছে। আর তাছাড়া রমজানের আগে কিন্তু শুধু যে আমরা আমাদের ঘর বাড়িকেই পরিপাটি করব তা কিন্তু না। অবশ্যই একজন মুসলিম হিসেবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে এই রমজান মাসটাকে আমরা কিভাবে আমাদের ভালো কাজের মাধ্যমে যেন আল্লাহকে খুশি করতে পারি। নামাজ কালাম রোজা, কোরআন তেলাওয়াত করা, ভালো কাজ করা, দান করা, বা হচ্ছে কাজের একটা যে মানুষ, এই যে আপা যে কাজটা করছে রমজান মাসে তাদের কাজটাকে কমিয়ে দেওয়া, বাসার দারোয়ানকে ইফতারি দেয়া, সব কিছুর আসলে খেয়াল রাখা উচিত আমি যেটাকে মনে করি। কেননা রমজান মাস শুধু আমার জন্য বা তোমার জন্য না, এটা সবার জন্য। আর আমরা যারা কাজে রেখেছি তাদের দায়িত্বটা কিন্তু বেলা শেষে আমাদেরকে নিতে হবে। আমি আরও মনে প্রাণে বিশ্বাস করি যে শুধু আমরা কোরআন খতম কতবার দিব সেটা ম্যাটার করে না। কোরআন তুমি প্রতিদিন এক পেজ করে পড়ো, বাট সেটাকে বাংলা তেলাওয়াত করে পড়ো যাতে সেটা অন্তরে গেঁথে যায়। এবং ছোট ছোট প্রতিদিন একটা করে ভালো কাজ করার উদ্দেশ্যটাকে আমরা নিয়াত করে ফেলি, আল্লাহ তাআলা ইনশাল্লাহ পূরণ করে ফেলবে। আসলে ভালো কিছুর কোনো সীমা নেই, আমরা যতটা ভালো করতে পারবো ততটাই আমাদের সঙ্গে ভালোটাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমরা এই রমজান মাসটাও হয়তো বা পাবো, যেহেতু এখনও দেরি আছে। তো সেখান থেকে আমরা আশা রাখতে পারি এবং আল্লাহর কাছে চাইতে পারি যে রাব্বুল আলামিন এই রহমতের মাসটা আমাদের কাছ থেকে নিও না, সুস্থ রাখো, ভালো রাখো, এবং এই মাসে যত যত ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। আসলে আমরা মানুষরা না সবসময় ভালোটাই চাই, তবে কেন জানি আমাদের জীবনে কখনো খারাপ হয়ে যায়, কেউ ভালো পথে থাকে, কেউ অন্যায় পথে থাকে। তবে সত্যি এই জীবনটা সব সময় ভালো দিকে পরিচালনা করা কিন্তু খুবই কঠিন এবং ইমানের একটা পরীক্ষা বলা চলে। তবে আল্লাহর কাছে এই দোয়াটাই করি যেন সব সময় ভালো পথে থাকতে পারি এবং ভালো কাজ করে যেতে পারি। অনেক কথা বলে ফেললাম, এবার ব্লগের পার্টটাতে চলে আসি। ঘি বা দুধ কিন্তু আমার রমজান মাসের কোনো প্রিপারেশন না। অ্যাকচুয়ালি ঘিটা যে আমি সবসময় টাঙ্গাইল থেকে আনি, যারা আমার ব্লগ দেখো বা আমাকে সবসময় ভালোবাসা দাও তারা জানো। আর তাছাড়া দুধগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আমার কাছে টাঙ্গাইলের ঘি বেস্ট মনে হয়, আমি ঢাকা থেকে কখনো ঘি আসলে নেই না। অ্যাকচুয়ালি যেহেতু প্রিপারেশনের কথাই বলেছি, যে আমাদের গ্রীষ্মকালের আগে যে প্রস্তুতিগুলো না নিলেই না, যেমন বাসারি কার্পেটগুলো, এগুলো শুধু গ্রীষ্মকালের জন্য না, আমাদের যেহেতু রমজান মাস আসতেছে বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ইভেন হচ্ছে যে সবসময় বাসার মধ্যে একটা পজিটিভ এনার্জি রাখা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যেগুলো প্রস্তুতি
নিলাম আমার যে শীতকালের কম্বলগুলো ছিল সেগুলো প্রতিদিন একটা করে আপাকে দিয়ে ওয়াশ করিয়েছি, এগুলো ওয়াশিং মেশিনে করিনি। বাসার কার্পেট থেকে জানালার পর্দা থেকে সব কিছুই আসলে ওয়াশ করতে হবে, বাট আমি যেহেতু স্টার্ট করতেছি ডে বাই ডে সব কিছু করে ফেলবো ইনশাল্লাহ। তো এই প্রিপারেশনগুলো কিন্তু আমাদের নিতেই হবে, নইলে বাসা যদি ভালো না থাকে না, মন ভালো থাকে না, কাজে আগ্রহ আসে না। আমি মনে করি যে রমজান মাসটাকে পবিত্রতা এবং ইবাদতের মধ্য দিয়ে ভরে তুলতে একটা বাসার ভূমিকাও অনেকখানি নির্ভর করে। তো ছাদে আজকে এসেছি হচ্ছে আরেকটা কম্বল শুকাতে দেওয়া ছিল, তো সেটা নিতে। তো এখানে এসে দেখলাম যে কেউ তো ছাদে মশারি দিয়ে বাসায় বানানো হচ্ছে বেসনটা শুকাতে দিয়েছে। আর এত রোদ ছিল, বাট ছাদে না বাতাসও ছিল, খুবই ভালো লাগছিল। তবে বেসন ঢেকে রাখার আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মশারি দিয়ে রেখেছে যেন ধুলাবালি কিছুই না যায়, খুব সুন্দর একটা আইডিয়া। ছাদে আসলে না মনটা কেন জানি ভালো হয়ে যায়, মনে হয় এই খোলা আকাশের নিচেই থাকি। আর আমি ছাদে আসলে প্রতিদিন প্রত্যেকটা গাছ আমি চেক করি যে কেমন আছে না আছে। আমার কাছে তো মনেই হয় না এগুলো অন্যের গাছ, আমার কাছে মনে হয় এগুলো সব আমার গাছ। আর এগুলো দেখলে না একটু শান্তি শান্তি লাগে। তো ছাদে আসলে আমি সবসময় একটু সময় কাটানোর চেষ্টা করি। আর তাছাড়া এখন বাসায় যেহেতু কেউ নেই, এক হাতে সংসারে সব কাজ করতে হচ্ছে। আর বাচ্চাদেরকে যেখানে যাই না কেন আমি তাদেরকে নিয়ে যাই, আসলে তারাও ভয় পায় আর আমারও টেনশন কাজ করে। তাদেরকে যখন ছাদে নিয়ে আসি একটু বেশি করে সময় কাটাতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক দিও। ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত জানাইও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু অনেক দারুণ দারুণ ইফতারের রেসিপি আমি শেয়ার করেছি, যেগুলো অবশ্যই এখনও সময় আছে, সেগুলো দেখে কিন্তু তোমরা ফ্রোজেন করতে পারো। একদিন কিছু বানিয়ে রাখলে আসলে অনেকটা দিন অনেক সুন্দরভাবে আরামে কাটানো যায়। আর ওই যে বললাম না, আমাদের কাজটাকে আগে থেকে করে রাখার একটাই মেন উদ্দেশ্য থাকে, যাতে আমরা একটু সময় নিয়ে ইবাদত বন্দেগি করতে পারি বা একটু নিজেকেও সময় দিতে পারি। আমি কিন্তু ইফতার থেকে হচ্ছে শীতকালীন যে সবজিগুলো বা রমজানের আগে কি কি প্রিপারেশন নেওয়া উচিত আমাদের, ছোটোখাটো অনেক টিপস এবং আইডিয়া শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আমি এর আগে যে ব্লগগুলো ছেড়েছি, আই হোপ যে তোমাদের ওগুলোও পছন্দ হবে। তো আমি ইফতারের জন্য কিছু গাজর এবং 1 কেজির মতো সিমকে ফ্রোজেন করব। আর এই সিমটা রাখার একটাই উদ্দেশ্য, সেই সময় অনেক সময় না ভাত খাওয়া যায় না, বা ইফতারের পরে মনে হয় যে কি দিয়ে ভাত খেলে পেটটা ভরে যাবে বা শান্তি পাবো। তো সেইখান থেকে এই সিমটা শুধু আমার রমজান মাসের জন্যই ফ্রোজেন করেছি, যে কখনো যদি মনটা চায় যে হ্যাঁ ভর্তা দিয়ে ভাত খাবো, তখন সিম ভর্তাটা করে খেতে পারি। আর এইভাবে কিন্তু পাতাকপি বা হচ্ছে যে গাজর বা ক্যাপসিকাম অনেক কিছুই কিন্তু ফ্রোজেন করা যাবে, যেটা তোমার রমজান মাসে খুবই কাজে আসবে। অনেক ছোট ছোট সংসারে কাজকর্ম থাকে বা রমজানের প্রিপারেশনের জন্য অনেক কাজ থাকে, তো সেইগুলো কিন্তু আগে থেকে করে নিলে আমাদেরই শান্তি। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা, সেইখানে কিন্তু ভেজালটা আরও বেশি, মানে জ্বালা যন্ত্রণাটা বেশি। আমাদের যদি বড় বড় বাচ্চা হতো তাহলে সে বিষয়টা কিন্তু অন্যরকম হতো, যে আমরা যে কোনো কয়েকটা দিকে ফোকাস দিতে পারতাম, বাট আসলে আমরা আজকে ভালো আছি কালকে নাও থাকতে পারি। তাছাড়া শারীরিক অসুস্থতা কখনো বলে আসে না। আর বাচ্চা কাচ্চা যদি কখনো অসুস্থ থাকে, সেইখান থেকে কাজ যে আমরা প্রতিদিন সব একদম ঠিকঠাক করতে পারি তা কিন্তু না, একদিন বেশি করতে পারলে একদিন কম করতে পারবো এইরকম। আর তাছাড়া রমজান মাস, ওই সময় না রোজা রাখলে মনে হয় না যে কোনো কিছু করি, এরকম তো আমার মনে হয় অনেক সময়। আসলে এক সময় মনে হয় যে অনেক ভালো লাগছে, আবার মনে হয় যে না একটু খারাপ লাগছে। তো সেইখান থেকে আমি বলবো এই প্রিপারেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই আমাদেরকে হেল্প করতে সাহায্য করবে। আর এইটা দেখো কতটা সুন্দর, আমার কাছে তো বেশ সুন্দর লাগে। তো এটা হচ্ছে যে
আমার আরেকটা প্রস্তুতি গ্রীষ্মকে আসলে বরণ করার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাঁথা। এটা আমার একটা শাড়ি ছিল। এই শাড়িটা আমার খুব ফেভারিট ছিল। আর আমাদের টাঙ্গাইলে না এইরকম করে কাঁথা সেলাই করে। একদম পাতলা কাঁথা, তোমার মনেই হবে না যে এটা কোনো কাঁথা। এসিতে শোয়ার জন্য বা এখনও একটু ভোর রাতে বা সকালে যখন একটু শীত লাগছে ফ্যান ছেড়ে দেওয়ার পরে, তখন এই কাঁথাটা ইউজ করা যাবে। আমাদের ঢাকা শহরের শীতে কিন্তু এই পাতলা পাতলা কম্বলেই চলে যায়। আর তাছাড়া এরকম কাঁথা ইউজ করি গরমের দিনে। যখন এসিটাকে আমরা অন করব তখন এই কাঁথাটা আমাদের খুব উপকারে আসে। তো এই তো এখন একের পর এক আমার এগুলো ওঠানোর পালা। তো সবগুলোকে অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। প্রথম রোজা শুরু হওয়া না পর্যন্ত একটার পর একটা প্রিপারেশন আমাদের থাকবেই। আসলে কোনো কিছুর কখনো শেষ নেই। যেহেতু জীবন চলমান, আমাদের কাজকে থেকে ছুটি নেওয়া ইম্পসিবল একটা বিষয়। এইবারে যেগুলো আমি প্রিপারেশন নিয়েছি, ফ্রোজেন ইফতার থেকে ফ্রোজেন ভেজিটেবল থেকে নানা রকম প্রিপারেশন, সেগুলো কিন্তু আমি এক হাতে করেছি। এইবার না মাও নেই যে আমাকে একটু করে হেল্প করবে। দুইটা বাচ্চা নিয়ে, সংসার নিয়ে নানা রকম কাজকর্ম করা বা টাইম ম্যানেজ করা, অর্গানাইজ করা, সব কিছু না আমার জন্য প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট ছিল। তো এই ডিফিকাল্টের মধ্যেও যখন আমি তোমাদের ভালোবাসা পাই, তখন আমি সত্যি অনেক মোটিভেট হই। আর যখন ভালোবাসাটা একটু কম পাই, তখনও আশা রাখি যে ইনশাল্লাহ কখনো না কখনো পাবো। এই আশায় আছি। আসলে আশায় মানুষ বেঁচে থাকে। কখনো কখনো মনে হয় যে এই ইউটিউব যে প্ল্যাটফর্ম, এটার মালিকের সঙ্গে যদি আমি কানেক্ট করতে পারতাম, তাহলে বলতাম যে আমাদের পরিশ্রমগুলোকে কেন পজিটিভলি একটু ভালো আছে না, যে একটু মোটিভেট করার জন্য হলেও কিন্তু ভিউ দেওয়াটাও উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অ্যাকচুয়ালি জোকস দ্য পার্ট, মাঝে মধ্যে মনে হয় যে এত কষ্ট করি বা চেষ্টা করি নতুনত্ব কিছু করার, কিন্তু সেই অনুযায়ী আসলে যখন ভালোবাসাটা পাই না, তখন কিন্তু আপসেট লাগে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই তো ছিল আমার ছোটোখাটো প্রিপারেশনগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ না কাল করব বলে বসে থাকার কোনো মানেই হয় না। আসলে সময়টা বেঁধে রাখার মতো কোনো জিনিস না, অতএব কাজ আমাদের করতেই হবে। সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে, নতুন কোনো আইডিয়া বা টিপস হয়তো বা তোমাদের কাজে লাগতে পারে। সো ভালো থেকো আজকের জন্য। আল্লাহ হাফেজ।